আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি সোনিয়া আফরিন চলে এসেছি বিকেলের ঝটপট নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো প্যানকেক। এর জন্য প্রথমে আধা কাপের একটু বেশি চিনি নিয়েছি, সাথে দিয়ে দিয়েছি একটি ডিম আর চিনির মিশ্রণটা ভালোভাবে মিক্স করে নেব। যতটুকু সম্ভব ডিমের সাথে চিনির মিশ্রণটা অ্যাড করে দিতে হবে, যেন দানাদারটা খুব কম পরিমাণ থাকে। বাকি অ্যাড করে দিচ্ছি এইখানে দুধ। আধা কাপের মতো আমি এখানে লিকুইড দুধ নিয়ে নিয়েছি। দুধটা অল্প একটু দিয়ে দিলাম। এবার সেটা মিক্স করে নিতে হবে। চিনির দানাদারটা যেন কোনোভাবে না থাকে, সেটাই মেন উদ্দেশ্য। কেক বানানোর সময় এটাই খেয়াল রাখতে হয়, চিনির দানাদার যেন না থাকে আর মিশ্রণটা যেন খুব ভালো হয়। এখন আমি এখানে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ, অ্যাড করে দিচ্ছি এইখানে আমি বেকিং পাউডার। তবে বেকিং পাউডারটা আপনারা আপনাদের পরিমাণ অনুসারে নেবেন। আমি 1 চা চামচের মতো দিয়েছি। আর এখানে অল্প একটু পরিমাণে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি, যেন ডিমের গন্ধটা না আসে। এখন এগুলোকে আবার মিক্স করে নিতে হবে। প্রত্যেকটা উপকরণ দেওয়ার সাথে সাথেই মিক্স করে নিতে হবে, না হলে দানাদার বা দলা বেঁধে থাকবে। আমি এটা মিক্স করে নেওয়ার পরে এখানে অ্যাড করে দিব অন্য আরেকটা উপকরণ। এখানে আমি প্রায় আধা কাপের একটু কম সয়াবিনের তেল নিয়েছি। তেলটা চাইলে আপনারা স্ক্রিপ করেও যেতে পারেন, আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আবার আমি এটাকে মিক্স করে নিচ্ছি। এরপরে এখানে আমি দিয়ে দিলাম প্রায় 2 কাপের একটু বেশি ময়দা। চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে ময়দা দিয়ে করলে ভালো হয়। ময়দা না থাকলে আটা ইউজ করতে পারেন। এখন আমি খুব ভালোভাবে ডোটা মিক্স করে নিব। তবে খেয়াল রাখতে হবে বেশি যেন পাতলা না হয়, সেজন্য অল্প অল্প পরিমাণে দুধ আর পানি দিয়ে এটাকে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি বলেছিলাম প্রথমে আমি 2 কাপের একটু বেশি নিয়েছি, পরবর্তীতে আর একটু পানি আমি অ্যাড করে দিলাম, সাথে দুধও অ্যাড করে দিয়েছি। এখন এটাকে ভালোভাবে অফ ক্যামেরা আমি মিক্স করে নেব। তবে যারা প্রথম কেক বানাচ্ছেন প্যানকেক, তাদের জন্য আমি অল্প অল্প একটু ক্লিপ নিয়েছি। দেখেন কিভাবে এটাকে আমি মিক্স করছি। মোটামুটি এটা আমার মিক্স হয়ে গেছে। তারপর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এখানে আমি কোনো ধরনের চিনির দানাও রাখিনি আর ভিতরে কোনো বাবল নেই। আপনারা চাইলে হাত দিয়েও এটাকে মিক্স করে দিতে পারেন। যখন বাবল থাকবে তখন হাত দিয়ে ভেঙে ফেলবেন। এই দেখেন এটা খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এখন আমি চুলাতে প্যান দিয়ে দিয়েছি। প্যানটা মোটামুটি গরম হয়ে গেলে সেটার মধ্যে আমি দিয়ে দিব এখন কেকের ডোটা। আমি এখানে কোনো ধরনের তেল ব্রাশ করিনি। তেল ব্রাশ করলে আপনারা করতে পারেন, তবে সেটা খুবই কম পরিমাণে। কিন্তু তেল ব্রাশ না করে বানালেই বেশি সুন্দর হয়। আর চুলার আঁচটা একেবারে লো রাখতে হবে। যদি হাই রাখেন তাহলে সেটা কিন্তু পুড়ে যাবে আর কালারটাও সুন্দর আসবে না। দেখেন এটা আমার ফার্স্ট দেয়া, কেমন হয়েছে জানাবেন। এরপরেরগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর এইটা খেতেও কিন্তু অনেক বেশি মজা। এটা ডোরিমনের ডোরা কেক। ছোট বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে। আর আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা নাই, বড়রাই বেশি পছন্দ করেছিল। তারা কিন্তু সবাই খেয়েছে এবং খুব বেশি প্রশংসা করেছে। এই তো কালারটা একটু ব্রাউন করে আমি এটা তুলে ফেলবো। এক এক করে আমি এভাবে সবগুলো কেক বানিয়ে ফেলেছি। কেকগুলো মোটামুটি 15টার মতো হয়েছিল বা তার একটু বেশি, আমি গুনি নাই। তবে কেকগুলো কিন্তু অনেক বেশি সফট হয়েছিল আর সব কিছুই প্রপারলি হয়েছিল। আপনারাও বাসায় এরকম ঝটপট কেক ট্রাই করতে পারেন। আর যাদের বাসায় ছোট বাচ্চা আছে, তারা যদি খাবার খেতে না চায়, তাদেরকে এটা দিয়ে দিতে পারেন, অথবা টিফিনেও কিন্তু আপনারা এটা বাচ্চাদের দিতে পারেন। কেমন হয়েছে কমেন্টসে জানাবেন। আর আমার ভিডিও যারা প্রথম দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা, কারণ নতুন নতুন সব ধরনের ভিডিও আপনারা এখানে পেয়ে যাবেন। আর যারা পুরাতন তারা তো আমাকে অনেক 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 ভালোবাসেন। আপনাদের সাপোর্টটা আমার খুবই প্রয়োজন আমার আগামী পথ চলার জন্য। আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছি। তবে অনেকে তেল ব্রাশ করে দেয় একটু, বা ঘি ব্রাশ করে দেয়, তবে আমি তেল ছাড়াই এটা করেছি, কারণ ডোটা তৈরি করার সময় আমি তেল দিয়েছিলাম। চাইলে আপনারা ডোটা তৈরি করার সময় তেল না দিয়ে পরে ব্রাশ করেও দিতে পারেন। আর যারা নতুন তারা চাইলে একটু ব্রাশ করে এটা তৈরি করতে পারেন, কারণ নতুন যারা তারা তুলতে একটু সমস্যা হতে পারে তাদের, সেই জন্য। এটাকে আমি আস্তে আস্তে নেড়ে চেড়ে ব্রাউন কালার করে নেব, ভেজে তারপরে তুলে নেব। দেখতে কিন্তু আসলেই লোভনীয় লাগছে, আর ছোট বাচ্চাদের কিন্তু খুবই পছন্দ। একটু মিষ্টি পরিমাণটা বেশি দিয়ে দিলে ওরা কিন্তু আরও বেশি খুশি হবে। এই তো আমার রেডি হয়ে গেছে কেক। আর আমার বোনের ছেলের কথা মনে পড়ছে, সে অনেক বেশি পছন্দ করে এগুলো। সার্ভ করে নিয়েছি। দেখেন আসলে লোভনীয়। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।